সাতক্ষীরার আশাশুনিতে নদীর বেড়ি বাঁধ ভাঙার একদিন পার হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে নতুন করে 40টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাঁধ মেরামতের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জনবল সংকট থাকায় মেরামত কাজ শুরু করা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে 150 ফুট বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে বল্লভপুর, নয়াখালী সহ 6টি গ্রাম প্লাবিত হয়। পানিতে ভেসে যায় 5000 হেক্টর জমির বাগদা গেহের। নষ্ট হয়েছে 1000 হেক্টর জমির বোরো ধান। শতাধিক বসতবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এসব পরিবারের দাবি, আগামীতে যেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। গত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো 5 শতাধিক ঘর প্লাবিত। মিঠা পানি যখন নোনা পানি ঢুকবে, ধান এখন তো পাকার মুখী, এখন পাকতেছে ধান, এখন একটু কদিন পরে কাটবে, কিন্তু ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। এদিকে বাঁধ মেরামত না করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জনবল সংকট থাকায় শুরু করা যায়নি মেরামত কাজ। বিভিন্ন জায়গায় হচ্ছে বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমাদের লোকাল বলগেটে করে বালু আনা হচ্ছে, জিও টিউব আছে, পর্যাপ্ত ব্যাগ আছে আমাদের। এখন এই ঈদের কারণে, ঈদের ছুটিতে কিছু লেবার সংকটে পড়েছি আমরা, যে কারণে সুইফটলি কাজটা করতে পারতেছি না। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাড়ি ঘর বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি, আমরা মানে এটা সমাধান হচ্ছে যে এটা বন্ধ করে দিলেই মানুষজনের যে ওই জায়গাটা কিন্তু সমাধান হয়ে যাবে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে আশাশুনি উপজেলার 4টি ইউনিয়নের কমপক্ষে আরও 40টি গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, সাতক্ষীরার আশাশুনিতে যে বেড়িবাঁধ ভাঙার একদিন পরেও যে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। আর এখন পর্যন্ত তো আরও অনেক গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেটি একেবারে কাজ হচ্ছে এরকম একটা পর্যায়ে ভিতরে যে সমস্ত জায়গায় পানি ঢুকেছে সে সমস্ত পানি ব্যক্তি উদ্যোগে কিছু কিছু সরানোর প্রচেষ্টা ছাড়া আসলে আর কিছুই হয়নি। এবং গতকালকে বিকেলে আবার সেখানে পানি ঢুকেছে। পানি ঢুকে যে 6টি গ্রাম প্লাবিত হয়েছিল সেই সমস্ত এলাকাতে আবারও পানি ঢুকেছে এবং রাত্রে যে ভাটার টানে সেই পানি আবার সরতে শুরু করেছে। আমরা সর্বশেষ সকালে ওই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেছিলাম, জনপ্রতিনিধি সহ স্থানীয় মানুষদের সঙ্গে। তারা যেমনটা জানিয়েছেন যে বেড়িবাঁধ সংস্কারের জন্য গতকাল বিকেলেই 2টি ভলগেট এসেছে। ভলগেট অর্থাৎ সেই ভলগেটের মানে দিয়ে পাইপ টিউবের মধ্যে বড় বড় টিউব, সেই টিউবের মধ্যে বালি ভরা হয় এবং সেই বালি ভর্তি যে টিউব, সেই টিউব একেবারে ল্যান্ড সাইডে, অর্থাৎ নদী যেখানে ভেঙেছে তার অপর পাশে যে ল্যান্ড সাইড রয়েছে, এই ল্যান্ড সাইডে ওই টিউব দেওয়া হবে এবং দেওয়ার পরে সেখানে জিও ব্যাগ সহ অন্যান্য সামগ্রী ফেলা হবে, যাতে করে আজকে জোয়ারের সময়, আপনি জানেন যে জোয়ার শুরু হবে দুপুর 12টার দিকে, তো সেই জোয়ারের সময় যেন কোনোভাবেই আর পানি না ঢুকতে পারে সে চেষ্টাটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় লোকদের রয়েছে। তবে গতকালকে আসলে কোনো কাজই হয়নি। স্থানীয়রা দাবি করছেন যে গতকালকে যদি এই পদ্ধতিতে আগানো যেত অথবা রিংবাঁধটা একটু উঁচু করার ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো গতকালকে যে নতুন করে যে প্লাবিত হয়েছে এই প্লাবনের হাত থেকে তারা রেহাই পেত। আপনি জানেন যে ওই এলাকায় 6টি গ্রামে আসলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ওই অঞ্চলে সাধারণত বাগদা চাষ হয় এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু এলাকায় বোরো ধানের আবাদ হয়। তো সেই যে ঘের, সে সমস্ত ঘের ভেসে গিয়েছে এবং গত পরশুদিন ভেসে গিয়েছে, গতকালকেও ভেসে গিয়েছে। সুতরাং তারা কিন্তু একটি মাছেরও আশা করছেন না এবং তাদের ক্ষতির পরিমাণ কিন্তু যদি আমরা স্বাভাবিক হিসাবেও 5000 হেক্টর জমির ঘেরের যে মাছ, সেই মাছের হিসাব করি তাহলে কিন্তু 50 কোটি টাকাও ছাড়িয়ে যাবে। পাশাপাশি অনেকেরই যে বড় ধান, সেই ধান পেকেছে, কাটাও শুরু হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যখন লবণ পানি ঢুকেছে তাহলে কিন্তু ওই ধানগুলো
হারভেস্টিং এর একেবারে অনিরাপদ একটা জায়গা তৈরি হচ্ছে এবং ওই ধানগুলো যেগুলোতে একেবারেই পোক্ত হয়নি, পরিপুষ্ট হয়নি, সেই সমস্ত ধানগুলো কিন্তু একেবারে চিটা পড়ে যাবে। সেখানে এই ব্যাপক ধরনের এইভাবে তারা ক্ষতির মুখে পড়েছে। আর অন্যান্য ক্ষতি তো রয়েছেই, যেমন দেখা যাচ্ছে অনেকের বাড়ির মধ্যে এখনো পানি, অনেকে আবার ওই এলাকায় যেতে পারছেন না ওই বেড়িবাঁধ ভাঙনের কারণে। সব মিলে ওই এলাকার কিন্তু লোকজন প্রচন্ড ক্ষতির মুখে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, গতকালকে আমি সারাদিন সেখানে ছিলাম। তো তারা যেমনটা বলছিলেন যে আসলে এই প্রতি বছর অথবা 2 বছর 4 বছর অন্তর অন্তর এই যে পানি উন্নয়ন বোর্ড যেনতেনভাবে সংস্কার করে, এই যেনতেনভাবে সংস্কার করার পেছনে আসলে বিভিন্ন পর্যায়ের অভিসন্ধি রয়েছে। আপনি বলতে পারেন যে আসলে দেখা গেছে যে প্রতিরক্ষামূলক যে টেকসই বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের খরচ কিন্তু পর্যাপ্ত, এটা সঠিক। এমনি 1 কিলোমিটার বেড়িবাঁধ তৈরি করতে সাধারণভাবেই সেখানে খরচ হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আর যে টেকসই বেড়িবাঁধ, যেটা ভিতর নিচে থেকে স্লব দিয়ে একেবারে মানে জমানো বাধা অবস্থায় সেখানে করা হয় একেবারে খুব শক্ত করে, যেন এই বেড়িবাঁধ 50 থেকে 100 বছরের মধ্যেও কিছু হবে না বলেই আসলে দেখা গেছে যে পানি বিশেষজ্ঞরা জানান, সেরকম বেড়িবাঁধ তৈরি করতে কিন্তু 1 কিলোমিটারে 30 কোটি টাকারও বেশি ক্ষতি হয়। কিন্তু সাতক্ষীরার আসলে আপনি জানেন যে 60-এর দশকে নির্মিত যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ যেন তেনভাবে সংস্কার করার কোনো দরকার নেই। আগামীতে যে জিনিসটা উদ্যোগ নেওয়া দরকার বলে স্থানীয়রা দাবি করছেন, সেটি হলো যে ধীরে ধীরে হলেও আসলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে তাহলে এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যে আসলে প্রতি বছর এই বাণিজ্য, সেই বাণিজ্যটাও যেমন কমে যাবে, ঠিকাদারদের যে গাফিলতি এবং অবহেলা এবং দুর্নীতি, এই সবগুলো কিন্তু একটা নিয়ন্ত্রণে আসবে যদি টেকসই বেড়িবাঁধ ধীরে ধীরে নির্মাণ করা হয়। এবং এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে উপকূলীয় এলাকা ভয়াবহ অবস্থা। আপনি জানেন যে এখন শুকনো মৌসুম, তো শুকনো মৌসুমে যদি আজকে এবং ঝড় নাই, সুতরাং এই পরিস্থিতিতেও যদি এরকম একটা জায়গায় আপনার 150 ফিট বেড়িবাঁধ ভেঙে যায়, তাহলে আগামীতে যখন কালবৈশাখী ঝড় সহ অন্যান্য যে সমস্ত তাণ্ডব আসছে, সেই সমস্ত এলাকায়, সাতক্ষীরার উপকূল এলাকায় কি অবস্থা হবে, এটা ভাবতে ওই এলাকার লোকজনের গা শিউরে ওঠে। এই হচ্ছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।